দেবী সত্যভামা বলেন, হে স্বামী, আপনি আমাকে বলুন প্রতিদিন তুলসী গাছে জল দিলে কি লাভ হয়? তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম নিয়ম কি? এবং তুলসীকে জল দেওয়ার মন্ত্র কি? দয়া করে আমাকে এসব প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন, হে প্রিয়, তুলসী গাছে জল দেওয়ার সময় উচ্চারিত মন্ত্রের খুব গুরুত্ব রয়েছে। এই মন্ত্রটি মাত্র 3টি শব্দের, কিন্তু এর প্রভাব খুবই উপকারী। যদি কেউ তুলসী গাছে জল দেওয়ার সময় এই 3টি শব্দ প্রতিদিন উচ্চারণ করেন, তবে দেবী লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেন, তার দারিদ্র্যের অবসান ঘটে, সে সম্পদ ও সমৃদ্ধি লাভ করেন। তবে সেই মন্ত্র বলার আগে আমি আপনাকে তুলসী মন্ত্রের মাহাত্ম্য বলব। এই মাহাত্ম্য এর কথা শুনলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তিনি 100 বছর ধরে তুলসীকে জল দেবার পুণ্য পান। তাই দেবী এই গল্পটা মন দিয়ে শুনবেন। দেবী সত্যভামা বলেন, হে প্রভু, আমি অবশ্যই এই গল্পটি সম্পূর্ণ শুনব। আপনি আমাকে তুলসী মন্ত্রের মাহাত্ম্য বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীনকালে লক্ষ্মীনগর নামে একটি নগর ছিল। সেই নগরে অজয় কুমার নামে এক মন্দ বুদ্ধির ব্রাহ্মণ বাস করতেন। তিনি জন্ম থেকেই ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কর্ম দ্বারা তিনি অত্যন্ত দুষ্টু ছিলেন। তিনি পূজাও করেননি, জপও করেননি। তার কাছে আসা অতিথিদের তিনি দান খয়রাত না করে নিষ্ঠুরভাবে বিদায় করতেন, এবং তিনি সবসময় অন্যান্য মহিলাদের প্রতি আকৃষ্ট থাকতেন। এছাড়াও তিনি মদিরা পান করতেন এবং মাংস খেতেন। তিনি দিনের বেলা পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতে খারাপ নারীদের সাথে থাকতেন। ব্রাহ্মণ এভাবে বহু বছর ধরে জীবন যাপন করতেন। তারপর একদিন সে বিক্রি করার জন্য পাতা সংগ্রহ করতে লাগল, এবং পাতা সংগ্রহ করতে করতে সে এক ঋষির বাগানে ঢুকে পাতা কুড়াতে লাগল। তখন একটি কাল সাপ ব্রাহ্মণকে কামড়ে দিল, এবং ঠিক সেই মুহূর্তে সে মারা গেল। এরপর দুজন যমদূত সেই স্থানে এসে তাকে তুলে যমালোকে নিয়ে যেতে থাকে। পথে যমদূত দেখে সে ভয় পায় এবং কাঁদতে থাকে। সে তাদেরকে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমার জীবন ফিরিয়ে দাও, আমাকে ক্ষমা করো। কিন্তু যমদূতেরা তাকে তুলে নিয়ে যায় এবং বলে, হে পাপী, তোমার পাপের ঘরা পূর্ণ। তোমার কর্ম খুব খারাপ ছিল, সেই জন্য তোমাকে সাপে কামড়েছিল। এখন যমরাজ তোমাকে কঠিন নরকে ফেলবে। কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ যমালোকে পৌঁছে যায়। ওখানে পৌঁছে যমরাজের সামনে দাঁড়ায়। চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের বিবরণ বের করে যমরাজকে বলেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ শৈশব থেকে এখনো পর্যন্ত শুধু পাপই করেছে। সে কখনো কোনো পুণ্য কাজ করেনি। তখন যমরাজ তার দূতদের বলেন, হে দূতগণ, এই মহাপাপকারী ব্রাহ্মণকে নিয়ে গিয়ে নরকে ফেলে দাও। তখন যমদূতরা সেই ব্রাহ্মণকে ধরে নরকের ভয়ানক আগুনে ফেলে দেয়। অনেক বছর নরকের শাস্তি ভোগ করার পর সেই ব্রাহ্মণ তার পরের জন্মে ষাঁড়ের দেহ পায়। ষাঁড় হয়ে জন্ম নেওয়ার পর তার মালিক তাকে দিনরাত কাজ করাতে লাগলেন। তারপর সেই ষাঁড়ের শক্তি কমে গেলে তার মালিক তাকে এক খোঁড়া লোকের কাছে বিক্রি করে দিল। খোঁড়া লোকটি তার বোঝা বহন করার জন্য ষাঁড়কে ব্যবহার করত। সে তার পিঠে বসে ঘোরাফেরা করত। এইভাবে সে 20 বছর ধরে সেই খোঁড়া লোকটির ভার বহন করতে থাকে। তারপর একদিন সেই খোঁড়া লোকটি সেই ষাঁড়ের পিঠে বসে একটি উঁচু পাহাড়ে যেতে শুরু করে। সেই পাহাড়ে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে ষাঁড়টি দুর্বল হয়ে পড়ে। তার শক্তিও কমে যায় এবং কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস নিতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের ওই ষাঁড়ের প্রতি খুব করুণা হয় এবং তারা তার মুখে জল ঢালে। তখন ভিড়ের মধ্যে কয়েকজন পুণ্যবান আত্মার ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা ষাঁড়ের মঙ্গল করার জন্য কিছু পুণ্য ষাঁড়টিকে দিয়েছিলেন যাতে সে মুক্তি পায়। সেই ভিড়ের মধ্যে একজন খারাপ নারী দাঁড়িয়েছিল। সবাই সেই ষাঁড়টিকে তাদের পুণ্য দিচ্ছিল। এই দেখে সেই খারাপ নারী ষাঁড়টিকে তার কিছু পুণ্য দিয়েছিল। কিছুক্ষণ পরে সেই ষাঁড়টি মারা যায় এবং তখন যমদূত সেখানে এসে সেই ষাঁড়ের ভিতর থেকে ব্রাহ্মণের আত্মা বের করে যমালোকে নিয়ে যায়। যমালোকে নিয়ে যাবার পর তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয়। এরপর চিত্রগুপ্ত যখন তার বিবরণ দেখেন তিনি অবাক হন। সেই খারাপ নারীর দ্বারা ব্রাহ্মণকে যে পুণ্য দেয়া হয়েছে তা অত্যন্ত মহৎ। সেই পুণ্যের প্রভাবে তার সমস্ত জন্মের পাপ বিনষ্ট হয়।
তখন যমরাজ সেই ব্রাহ্মণের সমস্ত পাপ ক্ষমা করে বলেন, ব্রাহ্মণ, এক খারাপ নারী তোমাকে তার পুণ্য দান করে তোমার বড় উপকার করেছেন। তার পুণ্যের কারণেই তোমার সমস্ত জন্মের পাপ মোচন হয়েছে। এই বলে যমরাজ তাকে আবার মানব জন্ম দেন। এবার তিনি পৃথিবীতে এসে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে জন্ম নেয়। সেই ব্রাহ্মণ বড় হলে তার আগের জন্মের কথা মনে পড়ে। সে সেই ৬০ খোঁড়া লোক ও খারাপ নারীর কথা ভাবতে থাকে। এরপর তার মনের সেই খারাপ নারীর সম্পর্কে জানতে এবং সেই খারাপ নারীর মহৎ পুণ্য সম্পর্কে জানতে ইচ্ছে করে। এরপর তার খোঁজে সে শহরে যায়। খারাপ নারী বুড়ো হয়ে গেছে। ব্রাহ্মণ তার সামনে গিয়ে তাকে বারবার প্রণাম করে এবং তাকে ধন্যবাদ দিতে থাকে। তখন খারাপ নারী বলতে লাগল, হে ব্রাহ্মণ, তুমি কে এবং কেন তুমি আমাকে প্রণাম জানাচ্ছ? আমি তোমার কি কাজ করেছি যে তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ? তখন সেই ব্রাহ্মণ বলে, আমার পাপ ও কর্মের জন্য আমাকে পূর্বজন্মে ষাঁড় হতে হয়েছিল। সেই পাহাড়ে যখন আমি মরছিলাম তখন আপনি আমাকে আপনার পুণ্য দিয়েছিলেন। আপনার পুণ্যের প্রভাবে আজ আমি নতুন করে মানুষ হয়ে জন্মেছি। আপনার দেওয়া পুণ্যের কারণে আমার আগে জন্মের সব কথা মনে পড়ে। হে মা, আপনি আমাকে যে পুণ্য দিয়েছিলেন যার কারণে আমার সমস্ত জন্মের পাপ বিনষ্ট হয়েছে, আমি সেই পুণ্য সম্পর্কে জানতে চাই। তখন খারাপ নারী বলে, হে ব্রাহ্মণ, আমি জীবনে কোনো পুণ্য কাজ করিনি, কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে, যে খাঁচায় বন্দী থাকে এবং সব সময় কিছু না কিছু বলতে থাকে, যা শুনে আমার অন্তর আত্মা পবিত্র হয়ে গেছে। এই তোতা পাখির বলা মন্ত্রের পুণ্য আমি তোমাকে দান করেছিলাম। তারপর সেই খারাপ নারী আর ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, হে তোতা, তুমি কোন মন্ত্র জপ করো যা আমাদের জীবন রক্ষা করেছে? কে আপনাকে এই মন্ত্র শিখিয়েছে? এই মন্ত্রের অর্থ কি? তারপর তোতা তার পূর্ব জীবন সম্পর্কে বলে। তোতা বলতে লাগল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি ব্রাহ্মণ ছিলাম। জ্ঞানের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার গুরুজনদের কখনো সম্মান করিনি, সব সময় তাদের অপমান করতাম। আমি আমার জ্ঞানের জন্য এত গর্বিত হয়েছিলাম যে সমস্ত মানুষকে নিকৃষ্ট মনে করতে লাগলাম এবং ঘরে বা বাইরে সর্বত্রই সমস্ত পণ্ডিতদের অপমান করতে লাগলাম। তারপর আমি মারা গিয়ে নরকে যাই। এরপর আমার পাপের কারণে আমি তোতা হয়ে জন্মেছি। আমার পাপ কর্মের কারণে আমি অল্প বয়সেই আমার পিতা মাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তারপর আমি একটি গাছের ডালে বসে কাঁদছিলাম। তখন কিছু ঋষি ওই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা আমার অবস্থা দেখে আমাকে ধরে আশ্রমে নিয়ে গেলেন। সেখানে সেই আশ্রমে তারা আমাকে একটি সুন্দর খাঁচায় রেখেছিল এবং আমার ভালো যত্ন নিত এবং আমাকে প্রতিদিন খাবার দিত। সেই স্থানে ঋষি, তার স্ত্রী ও সন্তানেরা প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং তার সামনে একটি মন্ত্র উচ্চারণ করতেন। তাদের মুখ থেকে সেই মন্ত্রটি বারবার শোনার পর আমিও সেই মন্ত্রটি মুখস্থ করেছিলাম। তারপর থেকে আমি দিনরাত সেই মন্ত্র বলি। সেই মন্ত্রের প্রভাবে আমি অল্প বয়সে না মরে ১০০ বছর বয়সী হয়েছি। এক রাতে এক চোর এসে আমাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায় এবং তারপর এই খারাপ নারী আমাকে সেই চোরের কাছ থেকে কিনে নেয়। এই খারাপ নারীর বাড়িতে এসেও আমি সেই মন্ত্রটি অবিরাম জপ করতে থাকি, যা শুনে এই খারাপ নারীর মনও শুদ্ধ হয়ে যায় এবং সে তার খারাপ কাজ ছেড়ে দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করতে থাকে। এই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়েছে এবং এই মন্ত্রের প্রভাবে এই খারাপ নারীর দেহ মন পবিত্র হয়েছে। আর ব্রাহ্মণ দেব, তুমিও এই মন্ত্রের কারণে পাপ মুক্ত হয়েছ। এইভাবে তোতা তার পূর্ব জীবনের সমস্ত কথা ব্রাহ্মণ ও খারাপ নারীকে বলে, যা শুনে ব্রাহ্মণ ও খারাপ নারী উভয় খুব খুশি হল এবং তারপর দুজনেই প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে সেই মন্ত্র জপ করতে লাগল। অতঃপর সেই মন্ত্রের প্রভাবে তোতা, খারাপ নারী ও ব্রাহ্মণ তিনজনই বিশ্বলোকে গেলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, শুধু তুলসীর এই মন্ত্রের প্রভাবে সেই তোতা, সেই খারাপ নারী ও সেই ব্রাহ্মণের সমস্ত পাপ ও ধ্বংস হয়েছে। তাই প্রত্যেক মানুষের তুলসী গাছে জল দেওয়া উচিত এবং জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করা উচিত। মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনুন। ওম বৃন্দাবন সহা, ওম বৃন্দাবন সহা, ওম বৃন্দাবন সহা। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মহিলা তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করে সে সৌভাগ্যবান হয়।
যে পুরুষ তুলসীর সামনে এই মন্ত্র পাঠ করবে সে অসীম সম্পদ পাবে। যে বাড়িতে প্রতিদিন তুলসীর পূজা হয় সেখানে মা লক্ষ্মী বাস করেন। মহিলাদের সবসময় স্নানের পর চুল বেঁধে তুলসীকে জল দিতে হবে এবং এই মন্ত্রটি জপ করতে হবে। এর সাথে সাথে তুলসী গাছে প্রদক্ষিণ করা উচিত। এতে সমস্ত দোষ ত্রুটি নষ্ট হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসীর কাছে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। তুলসীর কাছে প্রদীপ জ্বালালে ধন সম্পদ লাভ হয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে লিখুন, হে মা লক্ষ্মী, দয়া করে আমার ঘরে আসুন। মাতা লক্ষ্মী অবশ্যই আপনার বাড়িতে আসবেন।